আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আমি মোহাম্মদ নুর ইসলাম আবারও চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। বন্ধুরা অনেক দিন পর ভিডিওতে আসলাম, অনেক দিন পর, প্রায় 2 মাস। আমি আছি বর্তমান মোল্লারহাট বাজার, এটা মুন্সিগঞ্জ টঙ্গিবাড়িতেই পড়ছে, এটা কেরানীগঞ্জের ইয়াতে পড়ছে এরিয়াতে। এই নদীটা পার হইলেই আমরা টঙ্গিবাড়ি এরিয়াতে ঢুকে যাব। এই ছোট্ট একটা নদী, এটার কারণে ছোট্ট ট্রলার দিয়ে একটা ফেরি বানানো, ওইটা দিয়ে আমরা পার হব। আর বিকল্প রাস্তা হলো এই যে এই ব্রিজটা, বিশাল বড় সেতুটা, ওই যে মাঝখানে কাজ বাকি আছে, যার কারণে ব্রিজটা এখনও কমপ্লিট হয় নাই, হয়ে যাবে। এগুলা আলু খেতে, যেগুলা আলু, আমাদের বিক্রমপুরের ঐতিহ্য, আলু লাগানো হয়ে গেছে। যদিও আসতে একটু দেরি হবে, তাই আমরা একটু চা খেয়ে নিই। মোটরসাইকেল ওইখানে রাখছি, সূর্য কেবল সকালবেলা উঠতেছে বন্ধুরা। এটা একটা ইটের ভাটা, দেখো এইটা কেমন পড়তেছে। ট্রলার, যদিও অনেক দিন ভিডিও বানাই নাই, আমার স্ত্রী হঠাৎ করে মারা গেছে, তারপরে এইসব কারণে আর কোনো দিকে ঢাকার বাইরে যাওয়া হয় না, কাজে ভিডিও বানানো হয় না বন্ধুরা। মন মানসিকতা এমনও ভালো না। আর সবচেয়ে বড় শোক সংবাদ হলো আজকে এই গেল রাতে আমার শাশুড়ি মারা গেছে। আমার শাশুড়ি মারা গেছে, তো শাশুড়ি মারা যাওয়াতে রাত্রে মারা গেছে, তো রাত্রে তো আর বের হতে পারি, তো সকালে ভোরে বাচ্চারা সিএনজিতে চলে গেছে, আমরা মোটরসাইকেল এদিক দিয়ে বাইর হয়েছি। তো আমরা হয়তো এই ইয়াটা পার হলেই, ফেরিটা এই জায়গাটা পার হলে বেশি সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে আমরা বের হয়ে যাব আজকে। তো বন্ধুরা, এদিকে হচ্ছে বাইনাল বা বাইনাল এরকম যাওয়া যায় এদিক দিয়া, এটা বললো। আর ওই পাশ দা যায় হলো ইয়াতে মাওয়া, ওই যে আমাদের মোটরসাইকেল উঠাবো যে ওইটা আইসা পড়ছে, আসতেছে সামনে, আগায় আস্তে আস্তে। তো বন্ধুরা, আসলেই অনেক মন খারাপ, গোটা বালুর ভিতরে কেন শুয়ে আছে, অনেক মন খারাপ, যা ভাবনা চিন্তা বলার বাহিরে। এরকম যে হবে আমার জীবনে আমি কখনো ভাবতেই পারিনি। আমার স্ত্রী 5.5 মাসের বাচ্চা পেটে ছিল, বাচ্চা পেটে মারা যায়। তো মারা গেলে ওইখান থেকে ট্রিটমেন্ট অবস্থায় পরে মারা যায়। তো এটা নিয়ে খুবই একটা টেনশনে আছি। আমার 2টা ছোট ছোট বাচ্চা আছে, তাদের আপাতত দেখাশোনা আমার মায় করে। আমার মারও শরীরের কন্ডিশন ভালো না, এদিকটা মাওয়া যায়। এই যে এটাতে আমরা উঠবো, আমার মারও শরীরের অবস্থা ভালো না, বয়স্ক মানুষ, সকালবেলা উঠে রান্না করে, তারও অনেক কষ্ট হয়। তো বর্তমান চলাফেরা, খাওয়া দাওয়া খুবই একটু সমস্যা হয়ে দাঁড়াইছে। যদিও মা আছে, ওরকম কষ্ট এই যে আমরা এইটাতে উঠবো, এই ছোটোখাটো একটা মিনি ফেরির মতো আর কি। ওই আমাকে সালাম। এই মোটরসাইকেল সব উঠবে এটার ভিতরে, সব। ওই বেটা, আগা আগা আগা, পরে তো আবার জায়গা না হইলে আবার প্যাচ খেয়ে যাবো, বুঝাস? আগা আগা, তাড়াতাড়ি, বামে দিয়ে আগেলো, তাড়াতাড়ি। ওই বেটা, জায়গা হইব না, বামে দিয়ে আগেলো। আমাকে মোটরসাইকেল মনে হয় উঠে যাবে, উঠে গেছে, জায়গা হবে।
ওই সালাম কয় টাকা? সালাম ওই সালাম কয় টাকা? আমরা উঠে গেলাম বন্ধুরা মিনি ফেরিতে। এটা শুধু মোটরসাইকেল পারাপারের জন্য, ট্রলারের মতোই, ট্রলারের ইঞ্জিন দিয়ে শুধু মোটরসাইকেল পারাপার করে, বালু আনলোড করতেছে। মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ শিপিং লাইন্স। ওদিকে ডক, অনেক ডক, জাহাজ মেরামত করে বা বানায় এরকম। আশা করছি এই মিনি ফ্রিজ মিনি মিনি ফেরি থেকে আমাদের গাড়ি নামানো হচ্ছে। ওই যে সালাম আছে এখানে, একটু মানে সোজা ওঠে তো ঘুরাইতে একটু কষ্ট হয়ে যায়, সমস্যা হয়ে যায় এইটি আর। ওই পিছনের থেকে এক দুইটা বের হলে ইজি, পিছনে ইটের বাটা। তবে এই রাস্তাটা আমার কাছে তো সুবিধাজনক না, ভেজাল। কারণ দেখা গেছে যে আমরা তো সবসময় নারায়ণগঞ্জ দিয়ে যাতায়াত করি, এদিকটা খুব কম। তো আমাদের সালামের কথা শুনে এখান দিয়ে আসলাম। এখানে দাঁড়া থাকা বা অনেক সময়টা অপচয় হয়। তো আমরা যত দ্রুত সম্ভব চলে যাব, কিন্তু সময় অপচয় করা এটা ঠিক না। তবে আমার হয়তো ওর সাথে আসলাম, কিন্তু এইভাবে একা আসা যাবে না। আমার ওই রাস্তায় ভালো। বন্ধুরা, খুব ছোট্ট একটা ভিডিও করলাম, যদিও গ্রামে যাচ্ছি, আর শাশুড়ি মারা গেছে তাই। তো ওই উপলক্ষে একটা ভিডিও করা। বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। এমনি নূর ইসলাম ইউটিউব চ্যানেলটা বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করে জানাবে তোমরা কে কোথা থেকে দেখছো। বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।